গুড ইভিনিং গাইস। আজকে অনেকদিন পর ইচ্ছা হলো একটুখানি ডেলি লাইফে ব্লগে আসি। অনেকদিন ডেলি ব্লগ করা হয় না, নর্মালি তো বিভিন্ন টপিকে ব্লগ করা হয়। তো আজকে রবিবার, আর অনেক দিন পর, মানে রবিবার ন্যাচুরালি আমি ঘুরতে যাই। অনেক দিন পর অনেকক্ষণ ধরে ঘুম হলো, মানে এই রবিবারের ঘুমটা খুব খুব প্রেশিয়াস হয়। তো লাস্ট এক সপ্তাহ ধরে আমি ভাবছি যে একদিন ছুটি নেবো, কিন্তু সেটা হয়ে উঠছে না। আমি আর সুস্মিতা, মানে আমার অফিস কলিগ, আমরা দুজনে মিলেই প্ল্যান করছিলাম যে একদিন অ্যাটলিস্ট ছুটি নেওয়া যায়, যাতে একটু ঘুম হয়, মানে একটু ঘুমোতে পারি, এতটা টায়ার্ড লাগছিল। তো সেটা তো হয়ে উঠলো না। যাই হোক, রবিবার দিন ছুটির দিন বলে আজকে একটু, মানে প্রায় আমি অনেকক্ষণ ঘুমিয়েছি। মানে কটা থেকে ঘুমিয়েছি আমি? মোটামুটি 3:30-4টা থেকে আমি ঘুমিয়েছি, আর এখন বাজে 9টা বেজে গেছে অলরেডি। তো আর এখন ঘুম থেকে উঠে আমি জাস্ট ভাইকে বললাম যে একটু ম্যাগি আনতে, আমার জোর খিদে পাচ্ছিল। তো ভাই অলরেডি ম্যাগি এনে নিয়েছে। সো লেটসি কি ম্যাগিটা বানাবো, ম্যাগিটা বানিয়ে খাবো। খেতে বসে ফিরে আসছি, তো তাড়াতাড়ি মুখ টুক ধুয়ে ম্যাগিটা বানিয়ে নিই। তো আপাতত মুখ ধুবো আমি। জল কোথায় আমি তো খুঁজেই পাচ্ছি না। ধুয়ে কিচেনে ঢুকলে আমি ঘামতে থাকি। তো অলরেডি আমি ম্যাগি বানানো শুরু করে দিয়েছি। এই যে ম্যাগি আমি দিয়ে দিয়েছি অলরেডি। একটা আমি রেখে দেবো, এটা আমি কালকে অফিসে যাওয়ার আগে খেয়ে যাবো। তো চলো, ম্যাগি বানানোটা অলরেডি আমি স্টার্ট করে দিয়েছি। তো ব্লগটা মানে ক্যামেরা সেট আপটা করতে একটু দেরি হয়ে গেল। তো অলরেডি আমি জল দিয়ে দিয়েছি, ম্যাগি দিয়ে দিয়েছি। চলো ম্যাগির বাটাকিটা করে নেওয়া যাক। এখন বাজে 9টা 9:30। আমি এখন ম্যাগি খাবো, আর মা এসে চিল্লাবে, বলবে যে তাহলে পরে কি খাবি নয়। তো বল ম্যাগিটা খাবো, কজ ম্যাগি আমার খুব ভালো লাগে খেতে। ম্যাগি খাচ্ছে, ম্যাগির মতো খুলছি। অলরেডি ম্যাগিতে জল দিয়ে দিয়েছি। ম্যাগিটা হোক। প্রচণ্ড গরম লাগছে আমার, প্রচণ্ড গরম লাগছে, বিকজ কিচেনে নর্মালি আমি ঢুকি না। আর ঢুকলেও খুব খুব 5-7 মিনিটের জন্য, জাস্ট জল ফল নেওয়ার জন্য। আর তাছাড়া দেখতেই পাচ্ছ, সাইডটা দেখে মনে হয়, মানে বুঝতেই পারছো যে একদম নতুন সেট আপ বাড়ির, এখন অবধি প্লাস্টার কিছুই হয়নি। তো এখানে ঢোকা আর রান্না করাটা একটু টাফ হয়ে যায়, বিকজ মাইক্রোওয়েভে না তো সুইচ, মানে বোর্ড লাগানো ঠিকভাবে, বা কোনো কিছু ইন্ডাকশন সব রয়েছে এখানে, বাট এগুলো কিছুই এখানে হয়তো দেখতে পারবে তোমরা। এইখানে সব কিছু রাখা রয়েছে। এটা মাইক্রোওয়েভ ঢাকা দেওয়া, এটা সাইডে ইন্ডাকশন। সো কিছুই সেরকমভাবে সেট আপ করা যাচ্ছে না, বিকজ ঠিক করে এখনও কিছু সেট আপ হয়নি। আশা করছি পুজোর মধ্যে আবার কাজ স্টার্ট হবে বাড়ির। তো বাড়ির কাজ স্টার্ট হলে এগুলো সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। তখন তোমরা দেখতে পারবে, আর তখন তোমরা জানতে পারবে যে কতটা সুন্দর লাগছে বাড়িটা। অবশ্যই একটা হোম ট্যুর করবো আর দেখাবো তোমাদের কীরকম লাগছে নতুন বাড়ি আমার। আর তোমরাও জানিও, কমেন্ট করো যে কীরকম লাগছে। আশা করছি পুজোর মধ্যে সবটাই হয়ে যাবে। তো পুজোর মধ্যে সবটা হয়ে গেলে কিন্তু অবশ্যই হোম ট্যুর বাড়িতে হয়। তো ম্যাগি অলরেডি আমার ফুটে গেছে। আমি একটু শুকনো শুকনো ম্যাগি খেতে ভালোবাসি, তো যার জন্য আমি এটাকে একটু ফোটাবো, জলটাকে শুকোবো। তো জলটা শুকুক, আমি একটুখানি নুনটা টেস্ট করে নিই। একদম পারফেক্ট নুন হয়েছে।
আমি বাটিটা বের করে নিচ্ছি, তো বাটি নিয়ে নিচ্ছি, সার্ভ করে নেবো। অনেকদিন পর এরকম একটা ব্লগ করলাম, বিকজ বাড়িতে বসে বসে ভাবছিলাম যে অনেকদিন ডেলি লাইফের ব্লগ হয় না, তো একটা ডেলি লাইফের ব্লগ করা উচিত। তো আজকে করে ফেললাম। ইভেন শুধুমাত্র ইভিনিংটাই করলাম, সকালবেলাটা করিনি না, কারণ হচ্ছে সকালবেলা থেকে আমি এক জায়গায় বেরিয়েছিলাম, বেরোনোর পর দুটোতেই ঢোকার পর খেয়ে এত ঘুম পাচ্ছিল তো এত ঘুম পাচ্ছিল যে আর করা হয়নি। তো ম্যাগি আমার অলরেডি রেডি। তো অলমোস্ট ম্যাগি আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে নামাবো। আমি যে নাড়তে থাকছি বিকজ জলটাকে শুকাতে হবে। আমি একদম ঝোল ম্যাগি পছন্দ করি না। তো নাও ইটস রেডি, এবার আমি তুলে নেব। এর মধ্যে সায়নের অলরেডি ফোন করা হয়ে গেছে আমাকে। জাস্ট বিকজ অফ আমি ভিডিওটা বানাচ্ছিলাম, তো আমি আর তুলিনি। এবার আমাকে বলবে যে যখন আমি ফোন করি তখন তুলিস, আর যখন তুই ফোন করিস তখন তো, মানে আমি উল্টোটা বললাম যে এবার যখন তুই ফোন করি তখন আমাকে তুলতেই হয়, না তুললে সমস্যা, আর যখন আমি ফোন করি তখন তো তোলার সময় থাকে না। খুব শিগগিরই আমি সায়নকে নিয়ে আসবো একটা ব্লগে। অনেক দিন ধরে হয় না যেটাতে সায়ন থাকে। এর আগে এরকম অনেক ব্লগ দিয়েছি যেখানে ছিল। অ্যাকচুয়ালি এই প্যান্ডেমিকের মধ্যে না কোথাও বেরোনো হচ্ছে না, বাট উই আর প্ল্যানিং ফর আ ট্রিপ। তো হোপফুলি নেক্সট স্যাটারডে আমরা যাবো সেই ট্রিপে। তো সেই জন্য প্রিপেয়ার করছি। ফাইনালি এত ঘেমে ঘেমে ম্যাগি আমার রেডি। তো ম্যাগি অলরেডি তৈরি হয়ে গেছে। তো ম্যাগিটা এখন খাওয়া যাক। চলো আমি আমার নিজের বেডরুমে ঢুকি। বলেছিলাম ম্যাগিটা নিয়ে এসে মানে খেতে খেতে কথা বলা যাবে তোমাদের সাথে, কিন্তু মাঝখানে সায়ন ফোন করে দিল আর সব কথা দিয়ে দিতে। তো আপাতত ও নিচে গেছে জল আনতে, আমি সেই সুযোগ পেয়েছি ব্লগটা কমপ্লিট করার। তো চলে এসেছি আমি আবার ফেরত ব্লগে। তো ম্যাগি তো খাওয়া কমপ্লিট। এখন বাজে হচ্ছে গিয়ে 10:20। মা এক্ষুনি বলছিল যে খাওয়ার খাবি কোন থেকে, খাওয়ার খাবি কোন থেকে। আমি ওটাই ভাবলাম যে খাওয়ার খাবো কোন থেকে, তারপর ভাবলাম ঠিক আছে একদিন একটু ম্যাগি খেয়েই চলে গেল। কিন্তু খাবো 11টা করে খাবো, একটু পেটটা খালি, 2-3 বার ভাত খেয়ে নেবো। অলরেডি সায়নও চিঠি করছিল, মানে টিক করছিল যে হ্যাঁ তাহলে এখন ম্যাগিটা খাওয়ার দরকার ছিল না। কে কার কথা শুনে, আমি তো আমার মতো ম্যাগি খেয়ে নিয়েছি। তো আজকে শ্যাম্পু করা হয়নি আমার, কালকে সকালবেলা উঠে শ্যাম্পু করে অফিস যেতে হবে। আর অনেক দিন পর আজকে ইভিনিং ব্লগে এলাম। তো আজকে ভেবেছিলাম যে একটু মানে অন্য রকমের একটা ব্লগ করবো, একটা জিপ বক্স তৈরি করবো, বিকজ এআর রহমান আমার প্রচণ্ড বেশি ফেভারিট। সো আমি ভেবেছিলাম এআর রহমানের একটা জিপ বক্স করবো, কিন্তু সেটা আর হলো কোথায়, আমি তো ঘুমিয়েই কাটিয়ে দিলাম। তো যাই হোক, এই ইভিনিং ব্লগটা আমার মনে হলো যে শ্যুট করি, সবার সাথে একটু কথা বলি, বিকজ অনেক দিন হয়ে গেলে যে আমি কোনো সেরকমভাবে ডেলি ব্লগ দিই না। তো আমার মনে হলো আজকে যে বাড়িতে যখন আছি আর ঘুমিয়ে যখন নিয়েছি তখন চোখ মুখ খোলা যেত। তো ভাবলাম একটু ইভিনিং ব্লগটা করেই নিই। তো ইভিনিং ব্লগ যখন আমার স্টার্ট হয়ে গেছে তখন তো আমার মানে দেখানো যে কী কী হচ্ছে, বা ইভিনিংয়ে বা সানডে ইভিনিংয়ে তোমরা কী করো সেটা জানাটা খুব চাই। তো বলে দেওয়া যে তোমরা সানডে ইভিনিংয়ে কীভাবে কাটালে আজকে, কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। দেখো তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমি বুঝতে পারবো না যে তোমরা আর কী দেখতে চাইছো, বা কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাইছো, বা ব্লগ বানাতে বা বলছো আমাকে। তাই জন্য যা যা মনে হচ্ছে বা ব্লগটা দেখে যা ফিল পাচ্ছ সেটা একদম কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না, বিকজ তোমাদের কমেন্টটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমি জানতে পারি যে তোমরা কী নিয়ে কথা শুনতে চাও বা কী নিয়ে ব্লগটা দেখতে চাও।
সো দেরি করো না, চলো শুরু করে দাও কমেন্ট করা। আর এটা একটু রাত্রেবেলা আজকে আপলোড হবে ব্লগটা, তো হোপফুলি তোমরা একটু জেগে থেকো যে ব্লগটা আপলোড হলে আমি তোমাদের সাথে আবার মানে ব্যাক টু ব্যাক ফেস টু ফেস তোমাদের সাথে ব্লগিংয়ে দেখা হবে। তো বেশিক্ষণ কথা না বলে ব্লগটাকে শেষ করব। তার আগে আরেকটা কথা বলে দিই, আজকে টুডেজ টিপস ইজ চুল ভালো রাখতে হলে, স্কিন ভালো রাখতে হলে একটা জিনিস করতে হবে, বেশি করে জল খেতে হবে। তো বেশি করে জল খাও আর সানডেটা খুব আনন্দে কাটাও। আর তোমাদের সানডে কীভাবে কাটলো আজকে অবশ্যই আমাকে জানাতে ভুলো না, আমার কমেন্ট বক্সে কমেন্ট করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না। তো আমি একটু জল খেয়ে নিই, এত যখন সুন্দর সুন্দর কথা বললাম আমারও খাওয়া উচিত। তো আমার জল খাওয়া কমপ্লিট। তোমরা সবাই একটু বেশি করে জল খাও, বিকজ গরম পড়ে গেছে। এখন জলটাই হচ্ছে গিয়ে জীবন, এমনিতেও জলের অপর নাম জীবন। তো জলটা খাওয়া বেশি রাখো। আমার প্রচণ্ড চুল পড়ছিল মাঝখানে, প্রচণ্ড চুল পড়ছিল, দেখতেই পাচ্ছ চুলের যে অবস্থা। এরকম আমার পুরো চুল হচ্ছে কি মানে চুল পড়ে 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 এরকম অবস্থা হয়ে গেছে, মাথায় তো ওদের টাপও বোঝা যাচ্ছে। তো আমি একটা জিনিস রিসার্চ করলাম যে জলটা আমি প্রচণ্ড কম খাই, তাই চুলটার উপরে এফেক্টটা পড়ে। তো জলটা বেশি খাওয়া স্টার্ট করেছি এখন, আর দেখছি চুলটা কমই পড়ছে। সত্যি কথা, মানে আমার ইন হ্যান্ড যে রিপোর্টটা হয় আমি পুরো নিজের থেকে সেটা প্রমাণ পেয়েছি। তো তাই সাজেস্ট করলাম যে জলটা বেশি করে খাও। আর আমার চ্যানেলে আমার ইসেও রয়েছে, মানে আমার চুলের একটা তেল বানানো রয়েছে, অনিয়ন হেয়ার অয়েল, যেটা পুরো ধন্বন্তরীর মতো কাজ করে। মানে রাত্রিবেলা লাগিয়ে সকালবেলা উঠে তুমি দেখবে তোমার অটোমেটিক চুল পড়া কমে গেছে, মানে একদিনে প্রচণ্ড এফেক্টিভ। তাহলে প্রত্যেক দিন লাগালে ভাবো কতটা কমে যাবে। তো সেটা দেখার জন্য আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো তোমাদের সেটা, মানে রেসিপি যেটা আর কি আছে তেলের। তো যেটা যেরকমভাবে বানাতে হয় পদ্ধতিটা, আমি সেই ব্লগটার ওই যে সেটা তোমার লিঙ্কটা সেটা দিয়ে দেবো, তো চাপ নেই। ও আচ্ছা, আমি নতুন নেল পলিশ পরেছি কাল, দেখো তো কেমন লাগছে জানাও আমার নতুন নেল পলিশটা। আর কী কী বিষয়ে ব্লগ দেখতে চাও সেটাও জানো। দেখতেই পাচ্ছ এলোমেলো হয়ে রয়েছে ঘর দূর, বিকজ অনেকবারই বলেছি যে এখন প্লাস্টার কিছুই হয়নি ঘরে, তো এরকমভাবেই থাকছি আপাতত। বিকজ আমাদের সবারই পরিবারে এটা ধারণা ছিল যে বেকার বাইরে ভাড়া থেকে 4-5 হাজার টাকা কোনো থেকে বেটার ঘরের মধ্যেই থাকি। যখন আমার পুজোর সময় আমাদের কাজ শুরু হবে ঘরে, তো পুজোর সময় কাজ শুরু হলে আমরা আবার মানে একটা ঘর করে কমপ্লিট করবো। যে আমার ঘরটা কমপ্লিট হয়ে গেলো, তো এক পয়সার জন্য আমাদের ঘরে শিফট করে যাবো, তো আবার সেকেন্ড ঘরটা তৈরি হবে। আর উপরে তো ছাদ দেওয়াই রয়েছে, তো উপরের সেকেন্ড ফ্লোরটা যেটা আছে সেটাও শুরু হবে। তো সেটা নিয়ে আর কি তোড়জোড় চলবে পুজোর সময়। আর পুজোর সময় তো আমি এখানে অ্যাজ ইউজুয়াল থাকবো না, বিকজ প্যান্ডামিক এমনিতেও মানুষ ঘুরতে পারছে না, তো আমি এখানে থাকবো না। আমি ঘুরতে খুব ভালোবাসি। সো আমি চলে যাব হচ্ছে গিয়ে খুব সম্ভবত ডুয়ার্সে, বিকজ আমাদের ডুয়ার্সের প্ল্যানটা হচ্ছে, যেখানে শায়ন আমাকে নিয়ে যাবে। তো বন্ধু বান্ধবরা সবাই মিলে পুরো গ্যাং মিলে প্ল্যান হচ্ছে, প্রায় 8-10 জনের গ্রুপ। তো সবাই মিলে যাবো, খুব আড্ডা হবে, মজা হবে, সেই তো ব্লগটা করবোই অবশ্যই। আর রিসেন্টলি একটা ট্রিপ প্ল্যান হয়েছে, একদিনের ট্রিপ মন্দারমণিতে। মানে এত ফ্রাস্ট্রেশন হয়ে গেছে না, কাজের এত প্রেশার বেড়ে গেছে মাথার উপরে, একটা দিন যদি ছুটিতে একটু সমুদ্রের পাশে না বসা যায় না, পুরো মাথা হ্যাং করে যাচ্ছে, এরকম ব্যাপার হয়ে গেছে। তো একদিন সবাই মিলে প্ল্যান করছি এই কামিং স্যাটারডে, তো সেটার ব্লগটা অবশ্যই দেবো, সাথে থেকেও। আর খুব শিগগিরই আসবো এই সপ্তাহের মধ্যে আরও একটা ব্লগ নিয়ে, যেখানে জিউক বক্স থাকবে এআর রহমান হিটস। সো এআর রহমান হিটস এই কারণেই যে আমার নিজস্ব খুব কাছের মনে হয় ওনার মানে ভয়েসটা খুব ভালো লাগে শুনতে। তো ওই জন্য এআর রহমান হিটসটা আমি ক্রিয়েট করবো, টপ 10 সংস অফ এআর রহমান, এটা আমি তৈরি করবো। জল খেতে থাকো গাইস, নাহলে কিন্তু প্রচণ্ড সমস্যা। বিকজ এই সময়টা এমনিতেই প্যান্ডামিকে মানুষ ভুগছে, তো জল খেতে থাকো। স্কিন ভালো থাকে, সাথে সাথে তোমার ডাইজেস্টিভ সিস্টেমটাও খুব ভালো থাকে, আর চুল পড়া তো কমই অবশ্যই। হ্যাঁ, তো যেখানে ছিলাম সেটা হচ্ছে গিয়ে তোমার
এআর রহমান হিট যে কারণে ওনার ভয়েসটা আমার প্রচণ্ড কাছের মনে হয়। একটা হয় না এক একজনের ভয়েস এক একজনের খুব প্রিয় হয়। আমার যেমন জুবিন নটিয়ালের ভয়েস আর এআর রহমানের ভয়েস আমার প্রচণ্ড ভালো লাগে, নো ডাউট। তাই আমি ভাবলাম যে এআর রহমান হিটস টপ 10 সংস তৈরি করবো। তো খুব শিগগিরই আছে, ভিডিওটার ভিতরে একটু এডিটিং করতে হবে ওখানে, অ্যান্ড অনেক কিছু কপিরাইট ক্লেমের ব্যাপার থাকে, তো সেসব কিছু দেখে নিয়েই বানাতে হবে। তো তাই বানিয়ে ফেলবো তাড়াতাড়ি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করবো, বিকজ আজকে অলরেডি রাত হয়ে গেছে। একবার লাইভে আসবো ফেসবুকে আজকে, ব্যাস তারপরে আমার ব্লগটা শেষ হয়ে যাবে। তো ব্লগটা শেষ করে লাইভে যাবো, যার জন্য বেশিক্ষণ টানবো না। আজকের জন্য এতটাই। ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, সবাইকে খুব 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 ভালো রেখো। অ্যান্ড ইয়েস, জল খেতে ভুলো না। আর নতুন ব্লগটা আসবে, সেটা খুব শিগগিরই। ততক্ষণ সবাইকে সুস্থ রাখো আর হাসতে থাকো। হাসলে কিন্তু শরীর স্বাস্থ্য সবসময় ভালো থাকে। তো আজকের জন্য এতটাই। তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে, নতুন কালেকশনস নিয়ে অফ সংস। অ্যান্ড ইয়েস, টাটা, বাই বাই, সি ইয়া।